নমস্কার, পমস জিকে এবং জে ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। তো চলে এসেছি প্রাইমারি সংক্রান্ত আর একটি তথ্য দেওয়ার উদ্দেশ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই 2022 সালের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচিত হলো। প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে প্যানেলে কেন প্রকাশিত হচ্ছে না এ নিয়ে দাবি তুলেছে, কি কথা বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল, তা আজকে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচিত হলো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে। যদি সংবাদটি আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিত তথ্য আজকে কি উল্লেখিত হচ্ছে। টেট নিয়োগ নিয়ে প্রায় প্রতিদিনই নিত্য নতুন ঝামেলা উঠেই আসছে। ঠিক তেমনই একটি অভিযোগ উঠেছে, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো প্যানেল প্রকাশ করা হচ্ছে না, অর্থাৎ 2022 সালের কোনো প্যানেল প্রকাশ করা হচ্ছে না। 2014 সালের চাকরি প্রার্থীদের বক্তব্য, 2014 সালে প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরপর 2015 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের বছর অর্থাৎ 2016 সালের 14 সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয় এবং ইন্টারভিউ নেওয়া হয় 2016 সালে। 2017 সালের জানুয়ারিতে নিয়োগ করা হয় 42,949 জনকে। তবে এই নিয়োগের অধিকাংশই বেআইনি নিয়োগ বলে অভিযোগ তুলছেন চাকরি প্রার্থীদের একাংশ। বর্তমানে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন অর্ণব ঘোষ। তিনি 2016 সালের ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু তারপরে আর নিয়োগ হয়নি। অর্ণব বলেন, অস্বচ্ছতা ছিল ওই নিয়োগে। আমাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, সংরক্ষণের নিয়ম মানা হয়নি। যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা পেন্সিল দিয়ে নাম্বার দিচ্ছিলেন। ওএমআর শিটের মূল্যায়ন হয়েছে পুরনো পদ্ধতিতেই। তিনি আরও অভিযোগ বলেন, আরটিআই করে কেবলমাত্র হুগলি জেলার প্যানেলের ব্যাপারেই জানা গিয়েছে। তবে এক্ষেত্রেও ছিল গরমিল, কারণ দেখা যায় ওই জেলায় যে মোট শূন্যপদ রয়েছে তার থেকে অনেক বেশি নিয়োগ হয়েছে। অর্থাৎ হুগলি জেলার সম্বন্ধেই বিস্তারিত আরটিআই করে তথ্য পাওয়া গেছিল, আর কোনো জেলা সম্বন্ধে নয়। এই ঘটনা থেকে 2022 সালেও চাকরি প্রার্থীরা জানাচ্ছে, আদালতের নির্দেশে 2022 সালের প্যানেলটি কিছু সময়ের জন্য প্রকাশ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই প্যানেল প্রকাশ হতেই হাজার অভিযোগ ওঠে। তখন ফের পর্ষদের নোটিশ জারি করে সেই প্যানেল তুলে নেয় এবং জানায় কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ওই প্যানেলে। তাই 11 ডিসেম্বর টেট পরীক্ষা নতুন করে পরে প্যানেল প্রকাশ করা হবে, যদিও তারপরে আর কোনো রকম প্যানেল প্রকাশ করা এখনো পর্যন্ত হয়নি। তাই স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছেন, প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করতে কেন এত গড়িমসি? তাই বলছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী 10 দিনের মধ্যেই প্রাইমারির প্যানেল প্রকাশ করতে হবে। তারা দীর্ঘ আন্দোলনের ওই দাবি করে আসছেন যে প্যানেল প্রকাশ দ্রুত করার। আরটিআই করেও তারা প্যানেল জানতে পারেননি। অভিযোগ, অধিকাংশই নিয়োগ সরাসরি এসএমএসের মাধ্যমে হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে ফোন করা হলে তিনি বলেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য তিনি করবেন না। অর্থাৎ আমাদের যে বর্তমানের পর্ষদ সভাপতি রয়েছেন তিনি এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি বা এই বিষয় সম্বন্ধে কোনো রকম তথ্য তিনি দিতে নারাজ। তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। তো সেই তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আরও কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তো কমেন্ট বক্সে তা উল্লেখ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জে ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching this channel.